সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আমাদের কুরবানি ঈদ হয়ে গিয়েছে, মোটামুটি 10 দিনের মতো হয়ে গেছে। আমি অন্তত পক্ষে 1 বছর ধরে ওয়েট করি যে কবে কুরবানি ঈদ আসবে আর কুরবানির মাংস দিয়ে আমি এই রেসিপিটা রান্না করে খাবো। অন্য মাংস দিয়ে রান্না করলেও খাইতে ভালো লাগে, কিন্তু কুরবানি ঈদের এই গরুর মাংসটার কথাটাই আলাদা। প্রথমে আমি আমার এই ছোট্ট প্রেসার কুকারে মাংস উঠায় দিব। মাংস একদিকে হবে, অন্যদিকে আমি প্রসেস করে নিব। প্রসেস বলতে আমার এই আলুগুলো ছিলতেই অনেক সময় লেগে গিয়েছে। মোটামুটি 1 ঘন্টা ধরে আমি এই আলু ছিলতেছিলাম বসে বসে। তবে এই আলুগুলা ছোট হইলেও এই আলুগুলা এত পরিমাণের স্বাদ। যাই হোক, আমার আলু ছেলা হয়ে গিয়েছে। আমি এখন নিজের হাতে মথবো। আটা যেভাবে মথতে হয় ঠিক সেম ভাবে একদম মিহি মিহি করে মথতে হবে। এক এক এলাকায় এক এক ভাবে এটা খায়। তো কেউ মাছ দিয়ে খায়, কেউ মাংস দিয়ে খায়। তবে মাছের চাইতে আমার কাছে মনে হয় কুরবানি ঈদের গরুর মাংস দিয়ে এটার টেস্ট আরো বেশি হয়। আমি পেঁয়াজটা তেলে ছেড়ে দিয়ে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিব। অবশ্যই এটি রান্না করতে আপনাকে কাঁচামরিচের ব্যবহার করতে হবে যদি আপনি সুন্দর কালার আনতে চান। তো যেটা বলছিলাম, এই খাবারটা এক এক অঞ্চলে এক এক নাম। কেউ আলু ঘাটি বলে, কেউ আলুর ডাল বলে, হয়তো আরো অনেক কিছু নাম আছে, আমরা জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এটাকে কি বলে। আমাদের উত্তরাঞ্চলে বিশেষ করে মজলিসে আমাদের এইভাবেই রান্না করে খাওয়ায়। তবে মজলিস বাড়িতে যে আলু ঘাটিটা করে, সেই আলু ঘাটি দিয়ে 1 প্লেট কেন 2 প্লেট কেন ইচ্ছে মতো খাওয়া যায়। খাওয়ার পরেও কেমন জানি মন ভরে না। আমার কাছে মনে হয় টেস্ট হওয়ার একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণ হচ্ছে অনেকগুলো একসঙ্গে রান্না করে, এই কারণে হয়তো ওইটার আরো বেশি টেস্ট লাগে। আমি রান্না শেষে একটু গরম মশলা দিলাম যেন একটু ফ্লেভারটা আরো ভালো লাগে। এত পরিমাণের মজা হয়েছে যে কি বলবো, মনে হচ্ছে যে আমি কতদিন থেকে ভাত খাই না।